তুমি কি কি মারেন ধরেন আর্জেন্টিনা নাকি আর্জেন্টিনা করছে আব্বার নাম শুনছে বিরিজির পারে উঠতে যাবে না তোমার কাকা ভাইরাল না আপনি আমরা তো এই কোম্পানিরই। ও তাই আমরা তো এই কোম্পানির কোম্পানির নেই। আর কিছু বলার আছে আর কিছু আমরা বিরাজলি আমি পুরো আশ্চর্য হয়ে যাচ্ছি ভাই এই বিষয়গুলো দেখে। ঠিক আছে, সামনে কিন্তু বিশ্বকাপ খেলা, আমাদের এলাকায় কিন্তু এরকম আহামরি কিছু করে না, বাট এটা আমাদের এলাকা থেকে অনেকটা দূরে। তো আমি ঘুরতে গেছিলাম, যাওয়ার পরে দেখি এটাকে বলা হচ্ছে কুলার বাজার, আপনার জেলা হচ্ছে ঝিনাইদহ, কালীগঞ্জ কুলার বাজার। তো এখানে যাওয়ার পরে আমি তো মনে করেন যে পুরাই অবাক, এগুলা দেখার জন্য আমি কখনোই প্রস্তুতি ছিলাম না। তো যেয়ে দেখি ব্রিজের এক পাশে আর্জেন্টিনার পতাকা এবং আরেক পাশে ব্রাজিলের পতাকা তারা এভেলেবেল টাঙিয়ে রাখছে, একটা দুইটা না, এখানে কিছু না হলেও 100-200 তো পতাকা হবেই। আরো আপনারা দেখতে পাচ্ছেন খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা না, কিন্তু উপরে বাংলাদেশের পতাকাও রয়েছে। তো এইগুলো দেখে মানে আমি কি বলবো, মানে আমি অনেকক্ষণ সময় ধরে ওখানে ছিলাম এবং কি ভিডিও শ্যুট নিচ্ছিলাম। তো আশেপাশের লোকজনও খুবই মানে সুন্দর, মানে ফ্রেন্ডলি তারা ব্যবহার করতেছিল যে ভাই ভিডিও করেন আমাদেরকে একটু ভাইরাল করে দেন, চারিদিকে দেখান যে আমরা এরকম করেছি। এটা কিন্তু মনে করেন যে ওই গ্রামের নাকি ছেলেপেলে টাকা দিয়ে এই জিনিসটা আর কি বানাইছে, এখানে কেউ বড় কেউ বানায় দেয়নি, তাদের টাকা পয়সা নাকি দেয়নি, তো ওরাই নাকি কালেকশন করছে, করার পরে এগুলা বানাইছে। খালি যে ব্রিজের উপরে পতাকা এমনটাও কিন্তু না, আপনারা দূরমুখ তাকালে হয়তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা দোকানের ছাদের উপরে একটা করে পতাকা আছে। তো যেই দল করে আর কি, যেই দলকে ভালোবাসে, যেই দলের ফ্রেন্ড, সেই দলের পতাকা সে টাঙায় রাখছে, বাট মাথায় কেন জানি একটা করে বাংলাদেশের পতাকা তারা টাঙিয়ে রাখছে, মানে এটা বাংলাদেশকে ভালোবেসে আর কি, যে তারা বাংলাদেশে থেকে তাদেরকে পছন্দ করে, তাদেরকে সাপোর্ট করে। তো এই জিনিসটা দেখার পরে আমার আরো কেন জানি ভালো লাগলো। তো এখানে যেগুলো পাইপ দিছে দেখেন, ব্রাজিলের পতাকাগুলাই সব পাইপ দেওয়া, তো পাইপ কিনতেও জানি ওদের কত টাকা লাগছে। আর এইদিকে আর্জেন্টিনারা যারা পতাকা আর কি বানাইছে তারা দেখেন বাঁশ দিছে, মানে বাঁশ কিনে চটা করে এটা বানাইছে, এদেরও কত টাকা খরচ হয়েছে আমি জানি না। জাস্ট নিচেই তো এগুলা ছোট, বাট উপর মুখে দেখেন বড় বড় যেগুলা বাঁশ আছে না, মাঝে মধ্যে বড় বড় পতাকাও তারা টাঙায় রাখছে। তো এই বিষয়টা মনে করেন যে পুরাই অদ্ভুত, যে আমরা টাকা পয়সা তো খরচ করি না, মনে করেন যে টাকা পয়সা থাকলে খায় ও খায় বা রেখে দিয়ে এক কথায়, মানে টাকা থাকলে শান্তি, আর এরা সেই টাকা দিয়ে এই করছে। আর পাশ দিয়ে দেখেন কত সুন্দর একটা নদী বয়ে গেছে, মূলত এই নদীটার উপরে এই ব্রিজটা অবস্থিত। যাই হোক, কুলার বাজার এমন একটা জায়গা, তো আপনারা যদি কখনো যান এই বাজারটাকে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন নদীটাও কিন্তু অনেক চওড়া, নিচেই লোকজন আছে, তো এটা নাই দেখালাম, যেহেতু তারা হচ্ছে বিটি মানুষ, তাদেরকে দেখে আমার কোনো লাভ নাই। তো এই দিকে আর একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, আমি যখন আসছিলাম, মনে করেন যে যখন আপনি মনে করেন যে যদি আসেন কখনো কুলার বাজারে, মনে করেন যে যখন থেকেই দেখতে পারবেন পতাকা, অন্য কোথাও আপনি পতাকা দেখতে পারবেন না, যখন থেকে দেখবেন যে পতাকা আপনি দেখা শুরু করছেন, ধরে নেবেন ওই এরিয়াটা ধরে কুলার মানে বাজারের ভিতরে, মানে কুলার দিকে আপনি ঢুকে পড়ছেন আর কি, ওটাকে বলা হচ্ছে জামাল ইউনিয়ন আর কি। তো মনে করেন পতাকা দেখলে আপনি বুঝে যাবেন যে আমি এখন জামাল ইউনিয়নের ভিতরে আছি। তো এইগুলা নিয়ে অনেক কথাই বললাম, এইগুলা দেখে আমার সত্যি মন থেকে অনেক ভালো আর কি লাগছে, যে তারা বিশ্বকাপ সামনে উপলক্ষে এমন সুন্দর করে সাজাইছে বাজারটা। তো বাজারের ওইদিকে আর আমি ভিডিও করি নাই, আর ব্রিজের উপরে অনেক ভালো লাগছিল, বাতাস লাগতেছিল, এই যে নদী, তো এখানে দাঁড়াইলে আপনারা একটা খুব সুন্দর একটা অনুভূতি ফিল করতে পারবেন। তো যার কারণে এখানে বারে আর কি ঘুরে ফিরে ভিডিও করলাম, আপনাদেরকে দেখাইলাম। যদি আপনারা কেউ কখনো আসেন তো অবশ্যই দেখবেন, খালি এই দিকে না, আপনি চারিদিকে পতাকা, ওই দূর দূরান্তেও পতাকা আছে, যেগুলো আমি দেখাইনি, খালি এখানকার পতাকাগুলাই দেখাইছি। এটাই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।